এই যে ছোটখাটো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাকে বললেন, দেখো তুমি ছোটখাটো গোনা থেকেও নিজেকে বিরত রাখবা, কারণ ছোট গোনা আস্তে আস্তে এটা বড় হয়ে যায়। আর ছোট গোনা 8-10টা করলেও এটা বড় গোনায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা ছোটখাটো গোনা থেকে যদি বাঁচতে পারি, এটা তাকওয়ার সেকেন্ড ক্লাস। 3 নম্বরে থার্ড ক্লাস কারা, যে সন্দেহযুক্ত জিনিস থেকেও আপনাকে বিরত থাকা লাগবে। এটা ফার্স্ট ক্লাস। সন্দেহযুক্ত জিনিস, এটা করলে না করলে আমি কিছু জানি না, এটা জায়েজ আছে বা মুস্তাহাব, তাও আমি করব না। এটা যদি কেউ একেবারে এই পর্যায়ে যেতে পারে, সে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে আছে। 2 নম্বর, ছোটখাটো গোনাও যারা ছেড়ে দিতে পারে তারা 2 নম্বর লেভেলে আছে। আর যারা অন্তত ফরজ মানে হারাম ছেড়ে দেয়, তারা 3 নম্বর স্তরে আছে। এরপরে আর কোনো স্তর নেই। এবার আপনি কোন স্তরে আছে বলেন তো? আপনি কোন স্তরে আছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি ফার্স্ট ক্লাসে আছি? কোনো মানুষ যদি মনে করে যে আমি A+ পাবো, এই নিয়তে লেখাপড়া করে 24 ঘন্টার 18 ঘন্টা ধরে পড়ে, সে যদি A+ নাও পায় তাও সেকেন্ড ক্লাস পাবে। এই কথা বলে না কেন? আর কেউ যদি নিয়ত করে যে আমি অন্তত সেকেন্ড ক্লাসের জন্য পড়ছি, ও যদি সেকেন্ড নাও পায় থার্ড ক্লাস পাবে। আর কেউ যদি এই নিয়তে পড়ে যে আমি ট্রেনে পাস করব, ও ফেল করবে। আপনাকে তাকওয়ার যে 3টা লেভেল বললাম, আপনাকে প্রথম লেভেলে যাওয়া লাগবে। সন্দেহযুক্ত জিনিসও যদি না করতে পারেন, আপনি তো একেবারে উচ্চ পর্যায়ে আছেন। যদি অন্তত এতটুকু না পারেন, ছোটখাটো গোনাগুলো ছেড়ে দেওয়া লাগবে, তাও তো সেকেন্ড ক্লাসে আছে। এতটুকু না পারলে 3 নাম্বারটায় অন্তত থাকাই লাগবে, যে জেনে শুনে আমি কোনো হারাম কাজে যাব না, কোনো ফরজ জিনিস আমি জেনে শুনে ছেড়ে দেব না। এই যে একটা সুদের কথা বললাম, এটা যারা খান তারা কি জেনে শুনে খায় না না জেনে? যারা নামাজ পড়তে এসে বসে আছেন এখনো পর্যন্ত, অনেক অফিসার, যেহেতু পুলিশ এসেছে, ঘুষ এটা আসলে ওনাদের নাম আসে, যদিও ওনারা খায় না। এখন যেহেতু সিস্টেম বন্ধ হয়ে গেছে, এখন যদি মনে করেন যে ওনার মুখে দাড়ি, মাথায় টুপিও আছে, এখন ঘুষ যারা খায়, যে অল্পে তুষ্ট থাকতে পারে না, তো তার নিজের নির্ধারিত যে কর্মজীবন বেতন আছে এটার উপরে, হালাল জিনিসের উপরে যখন থাকতে পারে না, তখন শয়তানের ধোকায় পড়ে পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে তখন বাম হাতের ইনকাম বেশি নেই। এই জন্য আমরা যদি না জেনে কোনো অন্যায় করতাম, আল্লাহ হয়তো আমাদের মাফ করে দিত, কিন্তু আমরা তো জেনে শুনে করছি। এমন এমন দেশ আছে বিশ্বে, যে সমস্ত দেশে মানুষ না জেনে অন্যায় করে, আল্লাহ যে একজন আছে তারা জানেও না, এমনও দেশ আছে পৃথিবীতে। কিন্তু আমরা তো আর ওই রকম জায়গায় নেই। আমাদের দেশে 96% মুসলমান। আমরা অন্তত আমাদের উচিত হবে এই জায়গা থেকে আমরা যেন জেনে শুনে কোনো হারাম কাজে অন্তত নিজেদেরকে জড়িত না করি। যারাই করছে তারা থামে, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সব কিছু আপনার উপরে চেপে পড়বে। কেউ আপনার এই অপরাধের বোঝা, পাপের বোঝাগুলো কেউ নেবে না, কেউ নেওয়া সম্ভব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন বলেন এমনকি ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহায় ফৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। এই জন্য আমি কার জন্য হারাম পথে পা বাড়াবো? আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদের খুশির জন্য আমি হারাম ইনকাম করব। আর আমি চোখ বুঝলে, আমি পটল তুললে ওরা এগুলো নিয়ে আনন্দে খাবে, আর পাপের যত শাস্তি কে বহন করা লাগবে? কারে? আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে 2টা তাফসীর আছে আয়াতের, ভালো করে শুনুন। যেই লোকটা ভালো কাজগুলো আস্তে আস্তে আঞ্জাম দিতে পারে আর অন্যায়গুলো ছেড়ে দিতে পারে, তার জীবন সফল। কে বলছে? একটা তাফসীর এইভাবে আছে। দ্বিতীয় তাফসীর কি? দ্বিতীয় তাফসীর হচ্ছে, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে, ফাকাদ ফাজ, সে লোকটা সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে বললেন কেন? আমি কি এখনো মারা গেছি? আমার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে? আমি কি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গেছি? তাহলে ফাকাদ ফাজ দিলেন কেন? মাজি না দিয়ে মোজারে দেওয়ার দরকার ছিল। এই কথা বুঝতেছে?
আপনি বুঝবেন, আলেমরা বুঝবেন। আল্লাহ পাক বলেন যে লোকটার জীবন সফল, তাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি, এই সফল। আর দ্বিতীয় তাফসীর কি, যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো করার মতো সুযোগ করে দেয়, সে লোকটা সফল হয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি কি জাহান্নামের কাজ যেগুলো হারাম এগুলো কি ছেড়ে দিতে পারছে? আগে সুদ খেতেন, এখনো খান, না হয়নি, এটা ছেড়ে দেওয়া। আগে ঘুষ খেতেন, এখনো খান, হয়নি। আগে বেপরদায় চলতেন, এখনো চলেন, হয়নি। এগুলো যখন দেখবেন যে আমি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছি, আগে খাদ্যে ভেজাল দিতাম, মানুষকে ধোকা দিতাম, এখন আর দেই না, এগুলো ছেড়ে দিতে দিতে যখন আপনি ভালো ভালো কাজের দিকে আঞ্জাম দিয়ে এগিয়ে যাবেন, তখন বুঝবেন আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে। সুতরাং রমজানে আমরা এই কাজগুলো ট্রেনিং নিয়ে, যেহেতু অনেকে এখন মনে হয় ইতিকাফে আছে, 10 দিন এটা সুন্নত রোজা রাখা অবস্থায়, যেহেতু রমজানে মানুষ রোজা রেখে এই জন্য 10 দিন করে। যারা এগুলো না পারেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য 3 দিন বা 1 দিন যদি পারেন, সুযোগ থাকে অন্তত থাকবে। সম্পর্কটা আল্লাহর সাথে তৈরি হওয়ার জন্য একটা আলাদা সময় লাগে। ফাইদা ফারাগতা ফানসব ইলা রব্বিকা ফারগব, যখন একটু দুনিয়ার ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারো, তোমার রবের দিকে মনোনিবেশ করো। সুতরাং আমাদের কর্মজীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ এত ব্যস্ত, 10 দিন হয়তো আমাদের সময় হয় না, 3 দিনও হয় না, 1 দিন অন্তত থেকে যদি সময় পান, মসজিদের পরিবেশে একটা সময় দেবেন। আজকে আর 2 দিন আছে মাত্র। আল্লাহ আমাদেরকে ইতিকাফের যে ফজিলত মর্যাদা আছে, এখানে কেউ আছে তো? এটা তো জামে মসজিদ না, এই এলাকায় জামে মসজিদ নেই, ওখানে একজন থাকলে হবে। আর এটা যেহেতু আজকে জামে মসজিদ হয়ে যাচ্ছে, আগামী থেকে কিন্তু এখানে ইতিকাফে থাকা লাগবে। সাদাকাতুল ফিতর মাত্র আর 2 দিন আছে, ঈদগাহে যাওয়ার আগে আপনাকে দেওয়া লাগবে। রোজার যে ভুলত্রুটিগুলো ছিল এগুলো মাফ করার জন্য সাদাকাতুল ফিতরের আর এর উপরে আর কিছু নেই। 2 নম্বরে সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন নবীজি নিজে। এটা যেহেতু সুন্নত, মুস্তাহাব, নফল না, এটা কি ওয়াজিব। এটা কি আপনি যদি না দেন সামর্থ্য থাকার পরে, আপনার কিন্তু ওয়াজিব তরক করার গুনাহ হবে। সাদাকাতুল ফিতর হয় আপনি দেবেন নাই নেবে, এর বাইরে আর কিছু নেই। আমরা অনেকে মনে করি এই যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত জেলার জন্য মনে হয় আলেমরা এখন 110 টাকা দিয়েছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত 3200। এখন যদি মনে করেন সর্বনিম্নটা আমি দিয়ে দিলাম, হয়তো এটা হোসাইন হুজুর দিলে হবে 110 টাকা। তো ওনার চাইতে আমার পজিশন আল্লাহ যেখানে নিয়েছে, আমি যদি এখন বলে 110 টাকা দেব, হবে না? তাহলে ওই 3200 টাকা আসতো না। যার যে লেভেলে আছেন, যে স্ট্যাটাস নিয়ে চলেন, আপনাকে ওই হিসাবে সাদাকাতুল ফিতর আদায় করি। আশপাশে যারা আছে তারাও যেন অন্তত আনন্দ করে ঈদের দিন। কারণ ইসলামের এই 2টা ধর্মীয় অনুষ্ঠান সবগুলো ত্যাগ, এরপরে ভোগ। আর যত দিবস দুনিয়ায় আছে, 1 বৈশাখ, এরপরে বিশ্ব ভালোবাসা দিবস, আরো 1 জানুয়ারি, যত কিছু আছে সবগুলো আগে ভোগ, এরপরে ত্যাগ। আমি কথা বোঝাতে পেরেছি? শুধু এই মুসলমানদের 2টা দিবস বাদ দিয়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, যত দিবস দুনিয়ায় আছে সব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো বের করার জন্য নতুন নতুন এই দিবস বানিয়েছে। এই জন্য ইসলামে এই 2টা দিবস ছাড়া কোনো দিবস পালন করা যায় না। তারপরেও যদি কেউ করতে চান, দেখবেন 1 বৈশাখে খালি খাবো, নেব, নতুন জামা, নতুন পোশাক, নতুন স্যান্ডেল, এই ধান্দায় থাকে। কাউকে যে দেব, এটা ধান্দায়। বিশ্ব ভালোবাসা দিবসে শুধু খাবো, নেব, নেব, খাবো, এই দেব একটা জিনিস দেয়। একজন বলছে বান্ধবীকে যে আমার প্রেমিক তো জিনিস চেয়েছে, কিছু তো দিতে পারলাম না, বলছে শরীর দিয়ে দিই। একটা কথা হইল, মানে দেওয়ার জিনিস আর পাচ্ছে না, শরীর দিয়ে দিচ্ছে। তাহলে যত দিবস আমরা দেখি সব দিবসের একই নিয়ম, খালি খাবো, খাবো, নেব, নেব। কিন্তু ইসলামের খালি খাবো, খাবো, নেব, নেব আছে। ঈদুল ফিতর এই যে চলছে, খালি খাবেন, খাবেন, নেবেন, হবে না। 1 মাস রোজা রাখার পরে আনন্দ করবেন, হবে না। আগে সাদাকাতুল ফিতর দেন, দান করেন, সাদকা করেন, এরপরে যাকাত দেন। আগে গরিব মানুষ সেমাই চিনি কিনে খেয়ে হাসবে, ওর হাসি দেখে আপনি হাসবেন।
কি কথা বলেন না কেন? এরপরে ঈদুল আজহায় যান, আপনি 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিজে খাবেন, হবে? আগে গোশত জবাই করে গরিবকে দিয়ে আসেন, ও রান্না করে খাবে, ওর ছেলে মেয়ে হাসবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের নিয়ম হচ্ছে আগে ভোগ না আগে ত্যাগ? বলেন বলেন। অন্য যত নিয়ম আছে আগে আগে ভোগ। এই জন্য সাদাকাতুল ফিতর এই স্থান কাল পাত্র ভেদে এবং ব্যক্তি বিশেষে আকিজ গ্রুপ যদি 120 টাকা দেয়, কিয়ামতের আগে আদায় হবে। ওর দেওয়া লাগবে এক একটা ফেতরায় মনে হয় 50,000 টাকা, কারণ ওর টাকার কোনো মা বাপ নেই। কি কথা বুঝতেছেন? এরপরে এই যে বিআরবি কেবলের মালিক যদি বলে আমি 120 টাকা দিয়ে দেব, ও আদায় হওয়া দূরের কথা আরো গোনা হবে। ওর দেওয়া লাগবে এক একটা ফেতরা 50,000 করে, কারণ ও যে পর্যায়ে আছে ওই লেভেল ঠিক রাখা লাগবে না? আর এই যে ফেতরা বলেন, যাকাত বলেন, দান বলেন, এগুলো কি কাদের জন্য? ধনী মানুষ না গরিব মানুষ? গরিবের যদি উপকার হয় 120 টাকা না দিয়ে যদি 2000 দিবে, সেইটাই তো ইসলাম বলবে। এই জন্য যার যে সামর্থ্য আছে, এখানে সবার কিন্তু 120 টাকা না, নাকি এলাকা এরকম গরিব? ওইরকম সম্পদের মালিক যদি হয়ে থাকেন, জমি জায়গার মালিক হয়ে থাকেন, তাহলে আপনি 120 টাকা না, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনি লাচ্চা সেমাই কিনে খান 250 টাকা কেজি, আর আপনি হ্যাঁ দেওয়ার সময় এই 20 টাকা কেজি সেমাইয়ের হিসাব ধরে দিয়ে। সাদাকাতুল ফিতর দেওয়া যায় কয়টা জিনিস দিয়ে? 10টা। কয়টা? খেজুর বলেন, পনির বলেন, জব বলেন, গম বলেন, আটা বলেন, এরকম 10টা জিনিসের নাম পেয়েছি হাদিসে। কিসমিস আছে, এই যে 3 সা বলা হয়। সা বোঝে না? আগের ওই জামানায় তার পাল্লা ছিল না, সা বলতো। সাটা কি? সা না না, সা মানে গেড়ো বলে না? গেড়ো বাংলায় কি বলে? মুষ্টি। মুষ্টি বলে, গেড়ো বলে, আরো কি বলে আমি জানি না। যা বললে বুঝবেন। এই যে এইভাবে আমি খেজুরের স্তূপ থেকে এইভাবে 3 সা তুলে নিলাম। 3 বার তুললে কয় কেজি হয় দেখেন তো? আপনি যে মানুষ, আপনার যে এই যে মুষ্টি বা গেড়ো না কি বলে, গেড়ো, এইটা যদি আপনি তুলতে চান, এমন আমার মানুষ আছে একবার 2 কেজি তুলবে। 3 বার তোলেন, কয় কেজি হয় দেখেন। আপনি যদি বলেন না আমি এরকম করে তুলবো, অত 10 বার তুললে একটা যাবে না। সুতরাং নবীজি এইভাবে বুঝিয়েছেন যে এইভাবে সম্পদের ভেতরে হাত ঢুকিয়ে দাও, কিসমিস এইভাবে দেন, এভাবে 3 গেড়ো বা 3 মুষ্টি রেখে দেন, তো কত কত কেজি হয় দেখেন। আর কিসমিসের যে দাম। এরপরে খেজুর একেবারে হাই লেভেলের না, নিম্ন লেভেলের না, মাঝারিটা দেওয়া লাগবে। হাই লেভেল এখন মনে হয় 4,500 টাকা কেজি, সর্বনিম্ন যেটা 120 টাকা কেজি। আর মাছেরটা যদি 1200 টাকা কেজি ধরেন, এই যে হুজুর খায় 1200 টাকা কেজি। এখন এইটা যদি আপনি 3 গেড়ো, 3 মুষ্টি, 3 মোট এভাবে তোলেন, বলেন কয় কেজি হতে পারে আপনার যে মোট? যদি 3 বার তুললে যদি 3 কেজি হয়, যে 3 বারও কত হয়? 3600 টাকা আপনার দেওয়া লাগবে। আপনি নিজে খান 1200 টাকা কেজি, আর দেওয়ার সময় সাদকাতুল ফিতর দিয়েছেন 120 টাকা কেজি, তার মুখ খোলার দরকার না। এই জন্য সাদকাতুল ফিতর অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী আপনারা আদায় করবেন। এরপরে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে? তাকওয়ার যতটুকু আমি বলেছি। এরপরে ইয়াদিলুহু আকরাবু লিত-তাকওয়া, এটা ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা, এটাও তাকওয়ার নিকটবর্তী পন্থা। এগুলো ব্যাখ্যা করার দরকার, একবারে বুঝতে না। আর সময়ও অনেক বেশি হয়ে গেছে, প্রায় 55 মিনিট চলছে। আগামী থেকে এই এলাকায় মনে হয় মাহফিল আমার আলমডাঙ্গায় একটা আছে, এই আশপাশ জেলা ফরিদপুরের নভেম্বরের 4 তারিখ আর একটা নদীডাঙ্গায় আছে অক্টোবর। এই পুরা জেলায় এই 2টায় আছে, দেখা হবে সব। আপনার নতুন মসজিদ টাকা পয়সা রমজানে দিলে তো এমনি সওয়াব 70 গুণ হয়। যতটুকু সামর্থ্য আছে ওর তুলনায় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যারা যাচ্ছে। আপনি একটু পারেন বলে দিন ওইভাবে, আমি তো টাকা পয়সা চাইতেও পারি না, সাথে হাওয়া দেওয়া লাগে।